হ্যালো বন্ধুরা, আজকে মার সঙ্গে বেরিয়ে পড়েছি ফটো তুলতে। দুজন মিলে যাচ্ছে, এখন ফটো তুলবো। আমার মনে পড়ে ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম রাত্রিবেলা, তখন মা জেগে জেগে বসে থাকতো। স্পোর্টসে যখন মাঠে যেতাম, তখন স্পোর্টসের দিনও মা যেত। আজকে এখানে কানাডায় এসে মাকে নিয়ে আজকে ফটো তুলতে যাচ্ছি। আজকে আমি ডাউন টাউনে ঘুরে বেড়াচ্ছি। মেন উদ্দেশ্য হলো স্ট্রিট ফটোগ্রাফি। সত্যি শুনে খুব হাস্যকর লাগছে যে আমি নাকি স্ট্রিট ফটোগ্রাফি করছি। এই ভিডিও দেখে আমার ক্লোজ কিছু বন্ধুরা আছে, তারা হয়তো খাট থেকে পড়বে। তাই তোমরা কি করে করো স্ট্রিট ফটোগ্রাফি আমার কোনো আইডিয়া নেই। আরে একটা লোক যে কিনা 100-200 ফুট দূরে আছে, তাকে ডিরেক্ট ফটো তুলতে গিয়েও কিনা একটা হেজিটেশন হচ্ছে যে এরকম ভাবে আননোন একটা লোকজনের ফটো তুলে নেবো। না আমি এসে ভুল করলাম কিনা, বা স্ট্রিট ফটোগ্রাফি আমার দ্বারা হবে কিনা। তো সাডেনলি আমার মনে হলো যে আমি যেটা বুঝতে পারি না, তার মানে নিশ্চয়ই এমন কিছু মিস্ট্রি আছে যেটাকে আমি কখনো সলভ করতে পারি না। তো আমার যে জিনিসটা আমার খুব ভালো লাগলো, স্ট্রিট ফটোগ্রাফিতে যে ক্যান্ডিড শটগুলো হয়, বা স্ট্রিটের ভেতরে সব মানুষগুলোর যে একটা ইমোশন থাকে, সেই ইমোশনটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, টেন্সড হতে পারে, কোনো কিছুতে একটা নেগলিজেন্স হতে পারে, অথবা খুব তাড়াহুড়ো করছে। এই যে প্রত্যেকটা ছোটোখাটো ইমোশান, সেইগুলো যে আমার খুব একটা খারাপ লাগে তা তো না। তো আমি ভাবলাম যে স্ট্রিট ফটোগ্রাফি যদি করতে হয় এইগুলো দিয়ে স্টার্ট করি। কিন্তু সবথেকে বড় ডিফিকাল্ট যেটা, যে আমি তো একটা মানুষের ছবি তুলবো, কিন্তু সে তাকে না জানিয়ে, কারণ এখানে স্ট্রিট ফটোগ্রাফিতে যদি আমি স্টেজড করে ফেলি, তার মানে আমি যদি মানুষটা যদি জেনে যাই আমি ফটো তুলছি, তাহলে আর কোনো লাভ হলো না। তাহলে কারণ আমি তাহলে অ্যাকচুয়াল তার ইমোশনটা ধরতে পারলাম না, সে সেই সময় কি ভাবছে, কি ভেবে যাচ্ছে না যাচ্ছে। তো সেটা খুব ডিফিকাল্ট। আর আমি হচ্ছি স্ট্রিট ফটোগ্রাফি করছি নিকন D850 নিয়ে, যেটা ইটসেলফ হচ্ছে 1 থেকে 2 কেজি ভারী। তারপর হচ্ছে তার সঙ্গে 24-70 আমি লেন্স লাগিয়েছি। তো ইটস রিয়েলি ডিফিকাল্ট। কেমন লাগলো আমার ডাউন টাউন? খুব ভালো লাগলো। তোমার সঙ্গে এসে সব দেখলাম, খুব সুন্দর লাগছে। আমি ফটো তুলে যাচ্ছি আর মা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফার্স্ট টাইম স্ট্রিট ফটোগ্রাফি করলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড এটা বুঝতে পারলাম যে এটা অতটা ইজি না, এটা যথেষ্ট ডিফিকাল্ট। অ্যান্ড হ্যাটস অফ টু দোজ ফটোগ্রাফার্স যারা স্ট্রিট ফটোগ্রাফি করছো এবং অনেক ভালো ভালো কাজ করছো। ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো এখন হচ্ছে আমি একদমই স্টুডেন্টও বলা ভুল, যে আমি হচ্ছে এখন দুধে ভাতে। তো যে ছবিগুলো আমি তুলেছি, আমি ভাবলাম সেগুলোকে অ্যাটলিস্ট এক্সপ্লেন করে দিই। ছবিটা তোলার সময় বিহাইন্ড দ্য সিন আমার কি চলছে, মানে আদৌ আমি কিছু ভেবে ছবিটা তুলেছি নাকি জাস্ট স্ট্রিটে র্যান্ডামলি শট নিয়ে নিয়েছি। কারণ স্ট্রিটে আমি যা বুঝলাম, র্যান্ডাম শট নিলেও কিছু না কিছু শট চলে আসবে, তার কোনো ফটোগ্রাফিক তার কোনো রকম কি বলবো বৈশিষ্ট্য বা তার কোনো কোয়ালিটি আছে কিনা, সেটা তো পরের ব্যাপার। সেটা যারা তোমরা ভালো যারা স্ট্রিট ফটোগ্রাফি করো তারা বুঝবে। তো আমার এই ফটোগুলো হয়তো তোমরা যারা ভালো স্ট্রিট ফটোগ্রাফি করো তাদের কাছে র্যান্ডাম শট মনে হবে, বাট আমি অ্যাটলিস্ট যে কটা ফটো তুলেছি, বা যে কটা ফটো অ্যাটলিস্ট মোটামুটি আমার মনে হয়েছে তোমাদেরকে শেয়ার করানো যেতে পারে, সেইগুলোর মধ্যে কোনোটাই র্যান্ডাম শট আমার না। অ্যাটলিস্ট সেই জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই। যে ফার্স্ট শটটা তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই শটটাতে আমার মনে হয়েছে যে
তো ওনার যে এক্সপ্রেশনটা, মানে অফিস যাচ্ছে বা মেবি কোনো ইউনিভার্সিটি বা কোথাও যাচ্ছে, খুব বিজি, খুব হুটোপাটা করে আসার চেষ্টা করছে, সবসময় একটা কেমন একটা ব্যস্ততা তার মধ্যে দেখা গেল, সেই এক্সপ্রেশন, সেই জিনিসগুলো আমার ভালো লাগলো, ওই কারণে আমি এই শটটা তুললাম। সেকেন্ড ফটোটায় আমার যেটা মনে হয়েছে যে দুজন মানুষের পার্সপেক্টিভ আমি দেখতে পাচ্ছি। একজন যে যাচ্ছেন তিনি যেন ওল্ড পারসন, আর যিনি আসছেন তিনি একজন ইয়াং লেডি। তো যিনি যাচ্ছেন সে অনেক স্লো, অনেক মেবি হয়তো টায়ার্ড, বাট হি ইজ ভেরি রিল্যাক্সড, অত তার টেনশন ফ্রি ভাবে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর যে আসছেন তিনি হচ্ছেন মানে দেখে তো মনে হচ্ছে না যে খুব রিল্যাক্সড আছে, একটু টেন্সড, হয়তো লাইফে সত্যি কোনো প্রবলেম চলছে বা কিছু, বা যাই হোক কনজারভেটিভ সামহাও, বাট এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমার মনে হয়েছে, তাই জন্য ফটোটা তুলেছি। থার্ড ফটোটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড ফটো, একজন বসে বসে নিজের মনে মোবাইল দেখে বেড়াচ্ছে, দূর থেকে আমি দেখতে পেলাম, ভালো লাগলো। তার সঙ্গে একটা কালার কম্বিনেশনও পেলাম। আর আমার যেটা ভালো লাগলো যে এই যে আপন মনে নিজের মতো মোবাইল দেখে যাচ্ছে, আমরা এখন লাইফে সবাই নিজের মনে এরা মোবাইলই দেখে যাই, কারোর সঙ্গে ইন্টারাক্ট করা ছাড়া ম্যাক্সিমাম আমাদের পুরো লাইফটাই মোবাইলের মধ্যেই চলে গেছে। তো এত সুন্দর একটা জায়গায় বসে ওয়াটার ফ্রন্টে, যেখানে তোমার এটা বেসিক্যালি সমুদ্র, তো সমুদ্রকে এনজয় করে বা না করে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা মোবাইলেই কাটিয়ে দিচ্ছি। তো সেই জিনিসটা, সেই জায়গাটা ভালো লেগেছে বলে আমি ফটোটা তুলেছিলাম। থার্ড ফটোটা হচ্ছে একদম পিওর কাইন্ড অফ জিওমেট্রি উইথ লিডিং লাইন অ্যান্ড এই যে অরেঞ্জ কালারটা, যেটা এখানে অরেঞ্জ কালার ছাড়া আর কোনো কালার নেই, তো পুরোটা হোয়াইট লিডিং লাইন দিয়ে একটা স্কোয়ার কম্পোজিশন, সেখানে একটা অরেঞ্জ কালার। তো আমার কম্পোজিশন হিসেবে ভালো লেগেছে। আমি জানি না এটা আদৌ স্ট্রিটের মধ্যে পড়ে কিনা, বাট এটা একদম পিওর কম্পোজিশন হিসেবে আমার ভালো লেগেছিল। নেক্সট ফটোটা হচ্ছে ফুল অফ ইমোশন, মানে এখানে যেখানে বুঝতে পারছি যে একটা ছেলে, সে ওঠার চেষ্টা করছে ল্যাডারে, আর তার বাবা তাকে হেল্প করে দিচ্ছে, ও একা একা পারবে না উঠতে, বাবার হেল্প চাই, বাট সে স্টিল উঠতে চাইছে। তো আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই সময় কিনা জানি না, বাট আমার যেন ফিল হয়েছিল যে যখনই কোনো বাচ্চা সে যখন বড় হয়, সে বেসিক্যালি কিন্তু সে ওরকম ল্যাডারেই আস্তে আস্তে চড়তে থাকে, আর তখন তাকে বাবা মারা টাইম অ্যান্ড এগেন হেল্প করতে পারে, চেষ্টা করে যে ল্যাডারে আরও উপরে ওঠার জন্য, কিন্তু ছেলে বা মেয়ে তাদেরকে নিজেকেই উঠতে হয়। তো এইভাবে উন্নতির দিকে বা ম্যাচুরিটির দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তো আমার এই জায়গাটা এটা খুব ভালো লেগেছিল। এবং এটা ছাড়াও আমার যেটা ভালো লেগেছে, এই ফ্রেমের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। দেখো, যেমন অরেঞ্জ, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, অনেক রকমের কালার আছে এবং কিছুটা গ্রিনও আছে। তো সেটা আমার খুব ভালো লেগেছে। এই ফটোটা আমি রেখেছি, কিন্তু এই ফটোটা আমি আউট অফ ফোকাস হয়ে গেছে, আমি খুব বাজেভাবে মিস করে গেছি এটা, বাট স্টিল আমার মানে ফ্রেমিংটা আমার ভালো লেগেছে, তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য রেখেছি। মানে একে তো আমার হিম্যান মনে হচ্ছে, মানে দেখো মনে হচ্ছে এক হাতে আমি জাস্ট ফটোটাকে, অনেক কষ্ট করে ওকে ওই বক্সটাকে ফেলতে হয়েছে, বাট যখন জাস্ট বক্সটা ছেড়ে দিচ্ছে সেই মুহূর্তে তুলেছি। আর দেখে মনে হচ্ছে না ফেদার টাচ দিয়ে ওই বড় স্টেয়ারের যে কাঠের যে স্টেয়ারটা, ও জাস্ট ফেদার টাচ দিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু এতটাও ইজি ছিল না। কিন্তু আমার দেখো মনে হচ্ছে না ওর কাছে এতটাই শক্তি গায়ে, ও জাস্ট ইজিলি একটা জাস্ট হাতের টাচ দিয়ে ফেলে দিচ্ছে। তো এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, ওই জন্য আমি এটা রেখেছি। বাট এটা আলটিমেটলি ফটোটা দাঁড়ানো না, কারণ আমি আউট অফ ফোকাস, ভুল করে এটা আউট অফ ফোকাস হয়ে গেল। হ্যাঁ, লাস্ট ফটো যেটা রেখেছি এটা অতটা হয়তো ইন্টারেস্টিং না, বাট আমার কাছে কেন মনে হয়েছে যে খুব মানে লোকটা কনফিউজড হয়ে গেছে, যে পার্কিং টিকিট কাটার চেষ্টা করছে, কিন্তু আদৌ পার্কিং টিকিটটা ঠিকঠাক এলো কি এলো না, রিসিপ্ট নিয়ে অনেকক্ষণ ধরে মানে সেই চশমা টশমা তুলে ভাবা চিন্তা করছিল, তাই ভাবলাম জাস্ট একটা শট নিয়ে নিই। স্ট্রিট ফটোগ্রাফি মানে এটা না জাস্ট আমাকে সবসময় কিছু জাস্ট পজিশন দেখতে হবে, বা কোনো রিয়েল কোনো সত্যি কোনো জিওমেট্রিক কম্পোজিশন দেখতে হবে। অনেক সময় কি হয় যে তুমি জাস্ট স্ট্রিটে গিয়ে তুমি কোনো মানুষের, মানে যারা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে তাদের যে ইমোশন, মানে স্ট্রিট মানে হচ্ছে ইটস আ বেসিক্যালি আ কালচার, আমি যা বুঝতে পারলাম। মানে আমি যে কানাডা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি, এটা মিক্স অফ অল দ্য কালচার, মানে অনেক দেশের লোক এখানে এসে একসঙ্গে মিলে হাঁটা চলা করছে, তাদের মতো কথা বলছে, কেউ রেগে আছে, কেউ আমাকে দেখে গরম দেখাচ্ছে,
কেউ খুব হ্যাপি বা কিছু, সেই সব ইমোশনগুলোকে ক্যাপচার করাটাও পার্ট অফ স্ট্রিট ফটোগ্রাফি আমার মনে হয়। বাট দেখো, এটা হচ্ছে আমি একদম মানে এখানকার পুরো স্টুডেন্ট বলতে পারো। তো তোমাদের কি মনে হয়, তোমরা সেটা জানাও যে স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে কি এটা পড়তে পারে, যেখানে যে আমি হিউম্যান ইমোশন বা তাদের সেন্স বা তাদের মুড, এইগুলোকে যদি আমি মাঝে মাঝে ক্যাপচার করতে পারি। আর এটা মেবি হয়তো আমি এটা দিয়ে শুরু করেছি কারণ আমার কাছে এটা তুলনামূলকভাবে কিছুটা হলো অ্যাপ্রোচেবল মনে হচ্ছে, রাদার দ্যান ফাইন্ডিং আউট দ্য জাস্টাপোজিশন আর আদার ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিট ফটোগ্রাফিস। তোমরা যারা ভিডিও দেখছো তারা অ্যাটলিস্ট আমাকে কমেন্টে জানাও যে যে কটা ফটো দেখলে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি গেলাম আর আমার কোনো আইডিয়া ছিল না, আমি কিছু জানি না এটা সম্পর্কে। তো তোমাদের কি মনে হয় যে এই ফটোগুলো দেখে আদৌ আমার নেক্সট টাইম স্ট্রিটে যাওয়া উচিত, নাকি ভাই এখানেই দি এন্ড করে দাও, আমি যেখানে ল্যান্ডস্কেপে ছিলাম সেখানেই ভালো আছি, সেটা তোমরা জানিও। আর যাই হোক, খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা সাবস্ক্রাইব করনি, আর ভিডিওগুলোকে দেখতে থাকো। আমি সবসময় চেষ্টা করি যে আমি যা যা শিখছি জানছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। ওকে, চলো তাহলে, বাই ফর নাও।